হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবার জন্য আবার একটা নিউ ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে চলে এসেছি। আজকে দেখব আপনাদের থার্ড পার্টি, ঠিক আছে, সে যেই হোক না কেন, আপনাদের থার্ড পার্টিকে শনিদেব কি কর্মা দিতে চলেছে সেটাই দেখব। পজিটিভ থাকুন, থার্ড পার্টির কথা চিন্তা করুন। প্রথম কথা হচ্ছে, থার্ড পার্টি চাইছে না আপনাদেরকে কোনো ইনফরমেশান দিতে, কারণ খুবই স্লোলি মুভমেন্ট ফেলছে এবং গোপনে কাজ করতে চাইছে এখানে প্রথমত। এবং উনি গোপনে কাজ করতে চাইছেন বলে ভগবানও গোপনে ঘুঁটি সাজাচ্ছেন, শনিদেব গোপনে ঘুঁটি সাজাচ্ছে এবং আপনাদের থার্ড পার্টির লাইফে থার্ড পার্টির এন্ট্রি হতে চলেছে। সেটা কীরকম? আপনাদের সাথে আপনাদের থার্ড পার্টি, দেখেছেন যখন বললাম তখন আগুনের ফ্লেমটা কতটা হাই হয়ে গেল। নো ক্যান্ডেল, কোনো ক্যান্ডেল ভ্যাক্সই পড়ছে না লেটে। তো এইখানে আপনাদের যে থার্ড পার্টির লাইফে যে থার্ড পার্টি আসতেছে বা ঢুকে পড়েছে, এই কারণেই ঢুকেছে তাদের পাস্টে যা যা কর্মা ছিল, ঠিক আছে, সেই কর্মাগুলো এবার তাদের লাইফে রিভিল হচ্ছে, কারণ তাদের সমস্ত গুড কর্মার কোটা শেষ। এবার কনফার্মেশন, এবার তারা যে ব্যাড কর্মা করেছে সেই ব্যাড কর্মার কর্মফল এবার তারা পেতে চলেছে। নো ক্যান্ডেল ভ্যাক্স, কোনো ক্যান্ডেল ভ্যাক্সই পড়ছে না। তার মানে এখানে বড় বাবা এইটাই বোঝাতে চাইছে তারা তাদের কর্মফল খুব তাড়াতাড়ি পেতে চলেছে এবং কোনো ক্যান্ডেল ভ্যাক্স না পড়ার কারণ হচ্ছে তাদের গুড কর্মার ছোলা শেষ। এবার তারা ব্যাড কর্মফল পেতে চলেছে, ঠিক আছে। তা কীরকম? ধরুন কারোর হাত ভেঙে যাওয়া বা কেউ কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, আপনাদের থার্ড পার্টি ধরুন আপনাদের ওপরে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক, মেন্টাল টর্চার যা যা করেছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে তাদের কাছে যাচ্ছে এবং তিনি যে এতদিন ধরে সবাইকে খোঁটা দিতেন, সবাইকে কথা শোনাতেন, তোকে লাগবে না, তোকে লাগবে না, তোকে লাগবে না, তুই কে, প্রত্যেকের কাজকে অপমান করা, প্রত্যেককে অপমান করা এবং নিজেকে শেয়ানা ভাবা, নিজেই সর্বে সর্বা, নিজেই রাজা, তা বাকি সবাই প্রজা। রাজা অনেক সময় প্রজাদেরও ভালোবাসে, কিন্তু এরা এই আপনাদের থার্ড পার্টির এনার্জিটা হচ্ছে হিটলারের মতো। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখবেন ক্যান্ডেল ভ্যাক্সে। দেখছেন এইখানে একটা, এর ওপর দিয়ে আর একজন, নিচে দিয়ে একজন, ওপর দিয়ে আর একজন, মানে আপনার থার্ড পার্টির যে স্পাইন সেটা ব্রেক হচ্ছে এবং আপনার থার্ড পার্টির লাইফে আরও একজন থার্ড পার্টি এসে তার স্পাইন ব্রেক করছে। সে ফাইন্যান্সিয়ালি দিক থেকেই হোক, মেন্টালি দিক থেকেই হোক, যে কোনো দিক থেকেই হোক না কেন, থার্ড পার্টির লাইফে থার্ড পার্টি আসছে এবং অনেকের ক্ষেত্রে এসে গেছে, অনেকের ক্ষেত্রে এটা পাস্টে ঘটে গেছে, প্রেজেন্টে ঘটছে, ফিউচারে ঘটতে পারে। এবং যে প্লটিং করে যে পুতুল ক্রিয়া করেছিল, দেখেছেন এখানে পুতুল হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে পুতুল হয়েছে, পুতুল ক্রিয়া করে যে মারণ ক্রিয়া করেছিল সেটা ব্যাকফায়ার হচ্ছে, এটা জয়েন্ট ছিল, তার মানে সেটা ক্রস, এটা ক্রস দেখাচ্ছে, তার মানে হচ্ছে সেটা কেটে গেছে। আপনাদের উপরে যে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছিল সেটা কেটে গেছে এবং সেটা বাউন্স ব্যাক করে যার জিনিস তার কাছেই ফেরত যাচ্ছে। এবং যে সমস্ত প্লটিং বলুন, যা সমস্ত কিছু করেছে বা এখনও করে যাচ্ছে, আপনারা ভাবছেন সে সুস্থ, সে আগের থেকে দিব্য ভালো আছে। দেখুন যখন ঝড় ওঠে না, তার আগে পরিবেশটা শান্ত শিষ্ট থাকে, ঠিক আছে, তারপর কিন্তু ঝড় ওঠে বা ভূমিকম্প হয়, দ্য সেম প্রসিডিওর, ঠিক আছে। আর আপনাদেরকে একটা কথা বলে দিই যে থার্ড পার্টিরা কী কর্মা পাবে, কখন কর্মা পাবে, কবে কর্মা পাবে, সেগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। এগুলো নিয়ে আপনারা যত বেশি চিন্তাভাবনা করবেন তত আপনারা আপনাদের জার্নি থেকে পিছিয়ে যাবেন এবং ডিলে করবেন।
এবং এখানে আপনাদের থার্ড পার্টিকে শনিদেব এটাই কার্মা দিচ্ছে, দেখেছেন হাতের হচ্ছে, কারোর হাত ফ্র্যাকচার হয়েছে, কারোর হাত ফ্র্যাকচার হয়েছে, হাত ভেঙে গেছে, যে হাত তুলে যে হাত দিয়ে খারাপ কাজ কর্ম করা হয়েছে সেই হাতই ভেঙে গেছে, এবং সেই হাত দিয়ে নিজের খাবারটুকু খাবারও ক্ষমতা নেই। কার কার সাথে এটা রেজোনেট করছে অবশ্যই জানাবেন। এবং পা, কারোর ক্ষেত্রে পা, কারোর ক্ষেত্রে কোমর ভেঙে গেছে, বুঝতে পেরেছেন? তো যদি বলেন শনিদেব কী কার্মা দিচ্ছে, শনিদেব যখন কার্মা দেয়, ঠিক আছে, তো তখন কোনো বোনসের ওপরে কার্মা দেয়। এক তো হচ্ছে লোয়ার পার্টে কার্মা দেয়, সেকেন্ড হচ্ছে বোনসের ওপরে কার্মা দেয়, ঠিক আছে, শনিদেব। তো এখানে শনিদেব বোনসের ওপরেই কার্মা দিচ্ছে বা দিতে চলেছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি একটা পশু পাখিদেরও তারা ভালোবাসতো না, হেই যা যা এরকম করা, বা পশু পাখিদের মেরে দেওয়া, কোনো পশু পাখি দেখলেই সেটাকে মানে সেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এইরকম মানে উৎপাটাং কথাবার্তা যেগুলোকে বলা যায়। এবং আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের বাড়িতে মা অন্নপূর্ণার পুজোও হতো, এখনও হয়তো হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। এবং ওই বাড়িতেই অনেকে জগন্নাথ দেবের ভক্ত, রাধাকৃষ্ণের ভক্ত, যেটা নিয়ে ক্ল্যাশ লেগেই থাকে। ও বলে আমি সেরা, ও বলে আমি সেরা, ঠিক আছে, এই ক্ল্যাশটা লেগেই থাকে। কিন্তু এটা তো ভাবা উচিত নয়, সবাই তো সমান, সবাই তো ভগবানেরই সন্তান, ভগবান এক। এবার অনেকে বলবে যে এটা আল্লাহ যারা আছে, আল্লাহ গড, তাদের সাথে ওটা রেজোনেট করবে, এটা সবার সাথে রেজোনেট করবে। যে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে, টাইমলেস রিডিং। আপনারা যখন খুশি এই রিডিংটা দেখতে পারেন, যখন দেখবেন সেই সময় এই রিডিংটা আপনার সাথে রেজোনেট করবে, ঠিক আছে। এবং আপনাদের থার্ড পার্টি প্রচণ্ড ঘুমাতে ভালোবাসে, ফল খায়, ফল খেতে ভালোবাসে, ঘুমাতে ভালোবাসে, আর ভাত প্রচণ্ড খায়। দুপুরবেলা এক থালা ভাত নিয়ে, মাছ নিয়ে, ঝোল ভাত নিয়ে বসে পড়লো খেতে। এবং আপনার থার্ড পার্টি যিনি আছেন তার সাথে তার হাজব্যান্ডও ইনক্লুড, তার হাজব্যান্ডও তার তালে তাল মিলিয়ে তাকে সমস্ত কিছুতে সাপোর্ট করে। আজকের মতো এতটুকুনি, ঠিক আছে। নেক্সট আরও অনেক ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে আসছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।